Hey guys, welcome back to our channel সুমদীপ পূজা লাইফস্টাইল। আবার একটা চলে এলাম নতুন ব্লগে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে বাড়িতে হচ্ছে কীর্তন। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে যে পূজা চা তৈরি করছে। কি করছো তুমি? চা। আরে বাড়িতে সব নিরামিষ তো, মানে থালা বাসন চামচ কিছু পাওয়া যাচ্ছে না, সব আন্দাজে করতে হবে। গরম গরম চা খাবো। কি দুধ চা করছো? গরম গরম এখন চা খাবো। আর কীর্তন হচ্ছে সেটাও দেখো তোমরা। তো গাইস কালকে রাত থেকে আমাদের বাড়িতে কীর্তন চালু হয়েছে। কালকে রাতে একটা ছোট্ট ক্লিপ করা হয়েছিল, ওই উপরে ওইটা তোমার শাকসবজি কাটছে ভোগ রান্না করার যে জায়গাটায়, তার একটা ভিডিও করা হয়েছে। তো সেইটা একটা ক্লিপ তোমাদেরকে ও তাই তো ঠিক আছে। এখানেই থাকবে, ঠাকুরের ভোগ দিতে যাবে, ভোগ নিয়ে গেলে তারপরে আর ভোগের রান্না তো আলাদা হবে না, এইখানেই হবে। যেহেতু অনেক নিয়ম কানুন যে ভোগ রান্না করার সময় দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ফটো তোলা যাবে না, ওই জন্য আমরা বেশি ভিডিও ক্লিপ কিছু শেয়ার করতেও পারছি না। তাছাড়া আমরা প্রচন্ড ব্যস্ত, যার জন্য কোনো রকম কোনো ভিডিও করতে পারছি না। আমি তো কিছু করতেই পারছি না, ও যাওয়া একটু করছে, এই আর কি। যাই হোক, আমরা এখন চা খাচ্ছি। এই যে দিদা এসছে, দিদাকে দেখাও। দিদাও চা খাচ্ছে। দিদাও চা খাচ্ছে। এই আমরা এখন চাটা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর দেখো কি হয়। জানি না, আর আরো অনেকে আসবে, আমার মামি আসবে, তারপর মাসিরাও আসার কথা, মামা আসবে, সবাই আসবে। তো সবাইকেই দেখাবো। তো এখনকার মতো টাটা। এই যে বাড়িতে এত ভিড়, বাবা চা খাওয়ার জায়গা পাচ্ছিল না। আমি বাবাকে এখানে এনেই চা দিয়েছি। না, বাবা তো এমনি চা খাওয়ার জায়গা পাচ্ছিল না, বাবাকে চা দিচ্ছিলই না। বাবাকে চা দিচ্ছিল না। তাই যে পূজা, তুমি কি বলছো? আমি মোটামুটি সবাইকে চা খাইয়েছি। মামুনি এতবার সময় ডেকে এনে চা খাইয়ে দিয়েছি। হ্যাঁ, মা, কি বলছো? আবার বলো। মামুনি, দুই বাবা, তুমি, আমি, দিদা, ওই দিদা, দাদু সবাই চা খেয়ে দিয়েছি, সবাইকে খাইয়ে দিয়েছি। বাহ, তা তোমার চা খাওয়া হলো তাহলে? হ্যাঁ, এই চা খাচ্ছি, এখনো খাচ্ছি। ঠিক আছে, খাও। এই কীর্তনের থেকে উঠে চলে এলাম। না, তা তোমার বাড়িতে যে কীর্তন হচ্ছে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে কীর্তনটা। তুমি সকালবেলা যে ঘুরতে মহাপ্রভু স্বয়ং আমার ঘরেতে এসেছেন, আমার তো আনন্দ হবেই। তুমি আজ সকালবেলা ঘুম থেকে কখন উঠেছো? আমি খুব ভোরবেলায় উঠে পড়েছি। কালকে রাতে ঘুমোচ্ছে ঠিক করে? ঘুমিয়েছে। আমি যখন ওপর থেকে নিচে নামছি দেখি বাবা নাক ডাকছে। আচ্ছা, তুমি কি বলছো? তুমি স্নান করে পড়ো, পাঞ্জাবি পড়ো, ভালো পাঞ্জাবি পড়ো আর পাজামা পড়ো, এইসব ড্রেস পরে থেকো না।
এই যে আমাদের এখানে ভোগের রান্না হচ্ছে, তাই তো নাকি? না, এটা সকালের মানে সকালের জন্য, সকালে দুপুরেরও হচ্ছে, কিন্তু এটা সকালের। এটা সকালে? হ্যাঁ।
Thank you.
কোনটা পড়িনি এটা আমার মানি এটা পড়িনি ডাল আগে ডাল তারপর পাঁচ স্পেশালে দাও ডাল আনে ডাল আনতে দিদি ডাল নিয়ে তা ডাল আনো ডাল ধরো ডালটা তুলে দিয়েছো কিছুতে দাও 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 না পড়বে না এই নাও তুমি চটকিটা তুলে দাও আমি ডালটা ওখান থেকে কোন দিকে এদিকে শুরু করছো না এখান থেকে আচ্ছা করে চটকি দাও না তুমি দেবো আন্ডারটা এখন আমাদের প্রসাদ খাওয়ার পর্ব চলছে। হ্যাঁ এখানে অনেক না আমরা ভিডিও করে নিই। হ্যাঁ এখানে অনেক রেস্ট্রিকশন আছে, তাই আমরা অনেক কিছু ভিডিওই করতে পারিনি। যাই হোক যেটুকু করে না এখন আর কোনো রেস্ট্রিকশন নেই, ভোগ ভোগ হওয়ার আগে পর্যন্ত ছিল, ভোগ দর্শনের পরে আর কোনো রেস্ট্রিকশন নেই। যাই হোক তোমরা দেখতে থাকো। এদিকে ঘুরে যাও, দেখো কাপড়টা পাতায় পড়বে উপরে, খেয়াল করে। জানি না আমি কি করেছি, আমি জানি না, আমি জানি না যেকোনো একটা দিয়ে দাও, মিষ্টি যেকোনো একটা দাও। এবার ওই লাইনে চলে যাও, এইখান থেকে দিয়ে চলে যাও, এখান থেকে এই চারজনকে দিয়ে চলে যাও, তারপর ওই লাইনে দাও, এই দিক দিয়ে দাও। ঠিক আছে দাও, আপনি রেস্ট করেন। হ্যাঁ না 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 ছুঁয়ে দেবে না তো পাতা, কোনো হাতে না, হাতে না, একটু তুলে নাও। আস্তে 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 দাও, ভালো দেখি একটুখানি। সন্দেশ, এই সন্দেশ মাথা সন্দেশ যাবি তো, এই মালসাবক দিয়েছিলে তোমরা তখন রাজস্থান দেবো, তখন উঠতে হবে, মানে আর কিছু নেই। তখন মানে যারা আগে এসছো তারা পরে যাবে, আমরা আগে ফিরে যাবো, ঠাকুর শেখাতে হবে। কাজ আছে, যারা আগে এলে তারা পরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে আসছি, আমরা পরে যাবো। ফিলিং কেমন? হ্যাঁ ফিলিং কেমন? গুড। ঠিক আছে। ও সেই তো করেছি। মিষ্টি কি এই আর আছে
হ্যাঁ মিষ্টিতে এই আর আছে আমি বুঝতে পারবো জিজ্ঞেস করো মন্টু কাছে হবে না তো এত সময় ঘরে আছে নিয়ে আসো হ্যাঁ ঘরে তুলসীতে মিষ্টি নিয়ে আসো বসানো নিয়ে আসো এই স্টিলের গ্লাস নেবো হ্যাঁ আমাকে দাও এই স্টিকার লাগবে না দিতে পারো সব ওই তো ছিল কাগজের কাপে না না কি ইয়ে নতুন কাজ আমার কি দে খুব রাম রোগীরা করতে পারলে আমি মাথা গরম হয়ে আমাদের কিছু নিরামিষ কাপ আছে সবার মাথা মাথাগুলো একটু ক্যাপচার করো এই অনুষ্ঠানটা হলো দাদুকে দিয়ে বলো দাদু কেমন লাগলো দাদুর করে কেমন লাগলো? বলো দাদু কোনটা দেখো এই যে ফ্রিজের ও বলে যাবে বলা ঠিক নেই ওটা বলা ঠিক নেই। তাহলে মামুনিকে জিজ্ঞেস করো তোমার যে অনুষ্ঠানটা হলো তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। আমি তো এতটা আশাই করিনি যে এত সুন্দর হয়েছে অনুষ্ঠান। আমি এটা আগে ভাবিনি, সবই হয়েছে ঠাকুরের ইচ্ছাতে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে ঠাকুর তার ইচ্ছাতেই হয়েছে। দাদামশাই, মহাপ্রভু, গুরুদেব, হ্যাঁ এদের জন্যই আমার এত কিছু হয়েছে। হ্যাঁ যা হয়েছে খুব ভালো হয়েছে। আমি এতটা আশাই করতে পারিনি। হ্যাঁ, তা যেন হয় সামনের বছর যেন আরো ভালো করে করতে পারি। আর আমার মা নতুন এসছে, ওর ইয়েতেও কিছুটা আমি ওকেও সেইভাবেই করবো। আমি তো এতদিন করতে পারিনি, ও আশাতে হয়েছে এটা। তা যাই হোক, সব দিক দিয়ে ভালো হয়েছে। সামনের বছর যেন আবার করতে পারি, এইটাই আর কি, এটাই ইচ্ছা। তাহলে এইটা তোর কাছে জিজ্ঞাসা করো। তোমার সারাদিন কেমন লাগলো বলো? আমার অনেস্ট রিভিউ দাও। অনেস্ট রিভিউ দাও। আমার তো খুব ভালো লেগেছে। আচ্ছা আমার একটা কথা আছে যে তোমার এই মুখে এখানে এসে বলো, এখানে এসে বলো। এখানে এসে বলো, দুই বউকে পাশে দাঁড় করো। আমার একটা কথা আছে, দুই বউকে পাশে দাঁড় করো। হ্যাঁ আমার কথাটা হচ্ছে যে তোমার এই বউকে তোমার ভালো লাগে না এই বউকে ভালো লাগে? রে বলি বলো তো। বলো, ভেবে বলো। ব্লগ করছে কিন্তু দুনিয়ার লোক দেখবে, সবাই দেখবে। বলো। খবরদার মেঘা এটা করো না সুন্দরের দুইজন। তুমি তো ভয়ে পাশে দাঁড়িয়েছিলে, যদি ভয় পাই আমার ভয় না, ভয়টা ওই লোকের আছে। ও দাদু এদিকে আসো। তোমারও একই কোশ্চেন। ওই বউকে ভালো লাগে না এই বউকে? ওই বউকে ভালো লাগে না এই বউকে? কচির কান্না ভালো লাগে দাদু বলছে কি যে আমার দুটো বউই আমায় বকাবকি করে, তুইও আমায় বকাবকি করছিস, ওই বউ আমায় বকাবকি করে। আমি বলছি বউদের কাজই এইসব বলে। আজকে উত্তর ভালো দিয়েছে দাদুর পুরো গলা পুরো একদম ভেঙে গেছে, কথা বলতে পারছে না। দাদু ড্রেসপত্র নিয়ে এসছে পরবে বলে, থাকলে অনুষ্ঠান সবাইকে শেষ হয়ে যাওয়ার পর দাদু এখন নতুন ড্রেস পরেছে, ভুলে গেছে। বলা থাকলে আমি প্রাণ ঘুরে যায় সবাই ওদের দিয়ে নাচাতে হবে জগত জীবন করে আর একটু জায়গা হলে ভালো হতো নাকি? এখানে খালি বলবা এই তো মামার ওই সবাই তুমি গোলা না দিলে কেউ এটা করতে পারবে না ঠিক আছে মানা, ঠিক আছে। সবাই নাচতো, একটু ভিডিও করতে পারবে না, না, ওই গানের সাথে নাচটা খুব সুন্দর হতো। একটু গিয়ে বা একটু নিচে গিয়ে শুনে তো বৃন্দাবন ঘুরে এসেছি এরা এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছু ভালো লাগে প্লিজ তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই অনেক ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওতে। টাটা। শুনতে এতটুকু বেঁচেছে।